হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা যাচ্ছি গ্রাম অঞ্চলের কাঁচা বাজারে। এখানে দেখব কি কি সবজি পাওয়া যায় এবং কি কি সবজির দাম কেমন। চলেন দেখে আসি কি কি সবজি পাওয়া যায়। আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই হাতে শসা নিয়ে দেখলাম আর দাম জিজ্ঞেস করলাম। দাম একদম সীমিত, গ্রাম অঞ্চল হিসাবে একদম দেশি শসা মাত্র 40 টাকা কেজি নিয়েছে আমাদের কাছ থেকে। তারপর আলু হচ্ছে মাত্র 30 টাকা কেজি। আমার কাছে মনে হলো অনেকটাই সস্তা লাগলো, কারণ তারপর বাজারে অনেক পাইকারি বাজার ঘুরে দেখলাম। আর এটা হচ্ছে পাইকারি হাট। এখান থেকে একদম পাইকারিভাবে ঢাকায় চলে যায়, একদম ফরমালিন মুক্ত দেশি কলা। সপ্তাহে দুইটা হাট বসে, দুইটা হাটের ভিতরে অনেক পরিমাণ করলা ওঠানো হয় এখান থেকে একদম পাইকারি রেটে কিনা হয়। আর এগুলো সব ঢাকায় চলে যায়, ঢাকায় কারণ বাজার বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু আমার কাছে এই মাছের বাজারটা অস্বাভাবিক লাগলো, কারণ ঢাকা থেকে গ্রামের মাছের বাজারের দাম অনেক বেশি। বুঝলাম না কিছু, এই পাঙ্গাস মাছের দাম এত দাম হওয়ার কারণটা কি? ঢাকায় যদি 150 টাকা কেজি বিক্রি করা হয়, তাহলে গ্রামে বিক্রি করা উচিত 100 থেকে 120 টাকা। এখানে বিক্রি করা হচ্ছে 200 থেকে 180 টাকা। মানে বুঝলাম না, গ্রামের মানুষের মগা পাইয়া কি ভরে দিচ্ছে? অবশেষে আমাদের বাজার কমপ্লিট হলো। পুরো হাঁপিয়ে গেছি আমি এই রোদ্রের মাঝে বাজার করতে গিয়ে।